যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে সংযুক্ত রাষ্ট্র ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও নিরাপদ আশ্রয় হিসেবে দীর্ঘদিনের ভাবমূর্তি বড় ধরনের ধাক্কা খেয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় ২০০ যুদ্ধবিমান নিয়ে ইরান জুড়ে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটি থাকা ধনী উপসাগরীয় দেশগুলো। হামলার প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর দুবাই ও আবুধাবিতে। দুবাইয়ে একটি ৫ তারা হোটেলে আগুন লাগে, বিস্ফোরণে উঁচু ভবনের জানালা কেঁপে ওঠে এবং আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ৪ জন আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের আকাশে জ্বলন্ত ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটিতে ২০০টির বেশি ড্রোন ও ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অধিকাংশ প্রতিহত করা হলেও কিছু ড্রোন ও ধ্বংসাবশেষ স্থল ও জলসীমায় আঘাত হানে, ফলে অতিরিক্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। হামলা থেকে রেহাই পায়নি কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানও। কাতার ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত হলেও আবাসিক এলাকায় আঘাতে বহু মানুষ আহত হন। কুয়েতে বিমানবন্দরে ড্রোন আঘাতে শ্রমিকরা আহত হন, আর ওমানে একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক মডেল, যেখানে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটনের নিরাপদ পরিবেশই মূল শক্তি, এই সংঘাতের ফলে বড় ঝুঁকির মুখে পড়েছে।